ফোনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, থাকবে মন্ত্রী মহোদয়ের লাশ, সব একাকার। কবরের সাইজও হবে এক, নাকি নোয়াখালী আপনাদের কুমিল্লা লাঙ্গলকোটের মানুষের কবর 10 হাত লম্বা হবে, সবার কবরের সাইজও এক। কবরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন, বেঈমানেরও সেই প্রশ্ন, নারীকেও সে একই প্রশ্ন, পীরকে যেই প্রশ্ন মুরিদেরও সেই প্রশ্ন। 3টা প্রশ্ন সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়ার নিয়মের উল্টা। ক্লাস 1 এর প্রশ্ন আলাদা, 2 ক্লাসের ছাত্র ছাত্রীদের প্রশ্ন আলাদা, 8-এ যারা পড়ে তাদের প্রশ্ন 9-এ যারা পড়ে সমান। অথচ আমার মাওলার কুদরত কেমন! তুমি ধনী হও, গরিব হও, সাদা হও, কালো হও, শিক্ষিত অশিক্ষিত, আলেম মূর্খ, যেই লাইনে থাকো না কেন, প্রশ্ন সবার বেলায় এক, 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। এই প্রশ্নের জবাব শুধুমাত্র হুজুরেরা ছাড়া কেউ পারবে না। কি হুজুরে পারবে, গ্যারান্টি আছে। এই জন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকরের কান্নার আওয়াজ, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, যেই ওমর 27 বছর বয়সে রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা ধরলেন কয় বছরে? জোরে কও। এই ওমর রসুলের হাতের বরকতে এত পাওয়ার পেয়ে গেছেন, রাস্তা দিয়ে ওমর চলতেছে, শয়তান ভয়ে অন্য রাস্তায় দৌড়ায়। যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় গেল, আর ওই শয়তান কারে ভয় পায়? এবার চিন্তা করেন ওমর বেডাটা কেমন। 27 বছরের মুসলমান, 27 বছর বয়সে নবীর হাতে কালেমা পড়ছে হযরত ওমর। কথার আগে তরবারি রেডি, শয়তান দেখলে দৌড়ায়। ওয়ার্দজাহানের খলিফা ওমর রাষ্ট্র পরিচালনা করেন, একটা সিকিউরিটি গার্ড নাই, কোনো বডিগার্ড নাই। দুশ্মনেরা খুঁজে ওমরের এত পাওয়ার কেন, বডিগার্ড কয়জন? কয় একজনও নাই। কথা রে মাইরা ফালানো তো বড় সহজ, কয় অনেক সহজ। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ যারে হেফাজতের বাউন্ডারি দিয়া রাখবো, তারে কেউ ক্ষতি করতে গেলে নিজেই ক্ষতি হয়ে যাবে। দুশ্মন লাগাইয়া দিল। তদানীন্তন সময়ের রোম সম্রাট কয় ওমরের হত্যা করো। একা পাইলে একাই কোথায় পাও? দেখো খবর নিতে 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 খবর পাইছে খোলা ময়দানে ওমর হাতেরে বালিশ বানায় একা একা ঘুমায়। কয় তরবারি কই? কয় দূরে ফালায়া রাখছে। কয়ডারে মার। কয় সুযোগ পাইছি। দৌড়াইতেছে আল্লাহর বান্দা, দুশ্মন ওমরের মারার জন্য যায়। ওমর একা ঘুমায়, তরবারি নাই, হাতেরে বালিশ বানাইছে। অর্ধজাহানের খলিফা। দুশ্মন তরবারি নিয়া একটু আগায় আবার দাঁড়ায় ভয়। যাইতে 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 কিনারার একটু গেলেই তো কাম ঘটায় দিবে, কিন্তু তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। খাকবাদ আবু আতিশ বন্দা বামানে তু মুর্দা বাহাক জিন্দা। এরে যুবক, ওই ওমরের ইতিহাস ভুলে যাইও না রে বাবা। আমি তোমাকে একবারও বলি নাই স্কুল কলেজ বাদ দিয়ে আসো, মাদ্রাসায় হুজুর হয়ে যাও, পাগড়ি লাগাও, বলি নাই। ওখানে থাকো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও। আমাদের মুসলমান সব লাইনে লাগবে। আমাদের মুসলমানের জন্য গৌরব ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া। না গৌরব না?
ডাক্তারি পড়তে গিয়া, ও বাবা তোমার কাছে দাবি আমার একটা, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেমের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলো, 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকা মানিয়া জবানটাকে হেফাজত করো, কারো ক্ষতি করবা না, কারো বরদোয়ার তলে পড়বা না, আলেমের পরামর্শ নাও, মা বাবার দোয়া নিয়ে চলো। আল্লাহর কসম, মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, মা বাবার কান্না আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই, মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকাওয়ালা হতে পারো নাই, ব্যবসায় লাভবান হতে পারো নাই, মা বাবার দোয়া চোখের পানি। ওই মা বাবারে কষ্ট দিবা না, আর যেই শিক্ষক তোমারে হাতে কলমে কষ্ট করে মানুষ বানাইছে তার সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মনের কষ্ট তোমার জন্য বড় অভিশাপ।